2024 সালের 15ই জুলাই বাংলাদেশে কি ঘটেছিল? অনেক ফেসবুক বর্তমান নিউজ মিডিয়া ফেসবুকে তাদের রিমাইন্ড করতেছে বা রিভিউ করতেছে। সেই পোস্টগুলো তারা শেয়ার করতেছে, পুনরায় শেয়ার করতেছে যে এটা লেখে যে 2024 সালে এই দিন কি ঘটনা ঘটেছিল, 2024 সালে 15ই জুলাই কি ঘটনা ঘটেছিল বাংলাদেশে। বাংলাদেশের নিউজ মিডিয়া কতটা স্বার্থপর, কতটা বাংলাদেশ বিরোধী বা কতটা ইতিহাস বিরোধী, এটা হয়তোবা এই যুগে শেখ হাসিনা যদি এই যুগে প্রবেশ না করতো, শেখ হাসিনা যদি অর্থাৎ আওয়ামী লীগ যদি বিপদে না পড়তো, তাহলে হয়তোবা বোঝা যেত না। প্রথম আলো সহ অনেক অন্যান্য মিডিয়া তারা সেই রিভিউ শেয়ার করতেছে। তাদের পাস্টে যে পোস্টগুলো করেছিল 15ই জুলাই 2024 সালে যে পোস্টগুলো করেছিল তার রিভিউ শেয়ার করতেছে। আচ্ছা প্রিয় বন্ধুরা, আপনাদের কি একটা কথা মনে আছে যে ছাত্রলীগের আঘাতে কেউ কি নিহত হয়েছিল বা কেউ আহত হয়েছিল? ছাত্রলীগের আঘাতে সব দোষ ছাত্রলীগকে দিচ্ছে, ছাত্রলীগকে সব দোষ দিচ্ছে যে 15ই জুলাই ছাত্রলীগ আক্রমণ করেছিল। কিন্তু আমরা জানি যারা ছাত্রলীগ করে তারা জানে, বা ছাত্রলীগ কিভাবে কোন ঠাসায় পড়েছিল তারা জানে। যে আপনারা দেখেন যে ছাত্রলীগের উপর একদম নিরীহ, মানে একদম তারা দাঁড়িয়ে আছে, ছাত্রলীগের কর্মীরা এক জায়গায় অবস্থান করতেছিল এবং এই বৈষম্য বিরোধী তথাকথিত বৈষম্য বিরোধী অর্থাৎ রাজাকার পার্টির দল অন্য জায়গায় অবস্থান করতেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই। কিন্তু দেখেন হঠাৎ করে তারা কিভাবে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর আক্রমণ করেছিল। প্রদীপ শিখা জ্বালালেই ছাত্রলীগের নেতাকর্মীদের উপর আক্রমণ করা সেই ভিডিওগুলো কিন্তু এখন অনলাইন মিডিয়ায়, এই বর্তমান ইউনুসের মিডিয়া বা ইউনুসের পাঁচাটা মিডিয়া বা ইউনুসের দালাল মিডিয়াগুলো, সেগুলো কিন্তু এখন রিভিউ করে না, রিভিউ করতেছে যে ছাত্রলীগের হয়তো সামান্য ভুল ছিল কোনো কাজে, ছাত্রলীগের বা আওয়ামী লীগের সামান্য কোনো ভুল ছিল কোনো কাজে, সেইগুলো রিভিউ দেখাচ্ছে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটনা ঘটেছিল আমরা তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শাওনের একটা বক্তব্য আমরা শুনে আসি। তারেক জিয়ার নির্দেশে তারেক জিয়া এই আন্দোলনে ছাত্রদল নেতা কর্মীদের প্রবেশ করার জন্য আহ্বান জানিয়েছেন। আব্দুল্লাহ আওয়াল বিন্টু এখানে টাকা দিচ্ছেন, এখানে আসিফ নজরুল আছেন, ফরহাদ মাদার আছেন, তারা বিভিন্ন ধরনের সংঘর্ষের দিকে ছাত্রদেরকে ঠেলে দিচ্ছেন এবং আন্দোলনে মেয়েদেরকে ব্যবহার করা হচ্ছে। তারা শুধু শুনে আক্রমণ করেছে, যারা বিজয় একাত্তরে আক্রমণ করেছে, যারা বঙ্গবন্ধুর আক্রমণ করেছে, ওরা কেউ মেয়ে নয়, ওরা হচ্ছে শিবির ছাত্রদলের ক্যাডার এবং আন্দোলনটা এখন শিবির ছাত্রদলের সাথে ছাত্রলীগের আদর্শিক লড়াই হয়ে হিসেবে দাঁড়িয়েছে। একের পর এক তারা কিভাবে ছাত্রলীগের কর্মীদের উপর হামলা চালিয়েছিল। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে ছাত্রলীগের যারা নারী নেত্রী ছিল বা ছাত্রলীগের যারা নারী কর্মী ছিল, তাদেরকে কিভাবে বেঁধে রেখেছিল এবং তাদের মুখে কিভাবে কষ্টিপ দিয়ে রেখেছিল। আপনারা জানেন যে কিভাবে দুই হাত পিছনে বেঁধে রেখেছিল, দুই হাত নিয়ে পিছনে বেঁধে রেখেছিল। আমরা দেখেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে এই 6 তলা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাত শিবির রাজাকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের ধাওয়া খেয়ে ছাত্রলীগ কর্মীরা বিল্ডিং এর 6 তলায় উপরে উঠে যায়। সেখান থেকে তারা প্রাণে বাঁচার জন্য তাদের কাছে জোড় হাত তুলে নিবেদন করে এবং তাদেরকে অনুরোধ করে যে আমাদেরকে মেরো না, আমাদের প্রাণ ভিক্ষা দাও। তারপরেও কিন্তু এই প্রাণ ভিক্ষা দেয়নি। এই 6 তলা থেকে ছাত্রলীগের কর্মীদের 6 তলা থেকে তারা ফেলে দিয়েছিল, ফেলে পিটিয়ে ফেলে দিয়েছিল। ছাত্রলীগের কর্মীরা ভয়ে ভয়ে জানালার রেলিং ধরে জানালার যে গ্রিল ধরে তারা নিচে নামার জন্য চাইলেও কিন্তু সেখানে তারা কি করেছিল যে এখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা কর, এখান থেকে লাফ দিয়ে মর। তারা কি করেছিল, হাতে বাড়ি দিয়েছিল, হাত পা বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলেছিল, মাথা ফাটিয়ে ফেলেছিল, চোখ উপড়ে ফেলেছিল, রক্ত দিয়েছিল। বন্ধুরা, এই সেই জামাত শিবির কুলঙ্গারেরা, জামাত শিবির রাজাকারের বাচ্চা রাজাকার, এবং তার সাথে ছিল নব্য ফ্যাসিবাদী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র ফ্যাসিবাদী নেতা নেত্রী বা ফ্যাসিবাদী সংগঠনের লোকজন ছিল, ছাত্রছাত্রী ছিল, মানে এর জঙ্গি মনা ছাত্রছাত্রীরা ছিল। একজন ছাত্রকে মেরে ফেলতে চায় কখন? আপনারা চিন্তা করেন যে একজন ছাত্রকে আরেকজন ছাত্র মেরে ফেলতে চায় কখন? যখন সে একদম উগ্রবাদী, মানে একদম উগ্রতার সব সীমা ছাড়িয়ে যায়, তখন কিন্তু সে মেরে ফেলতে চায়। আমরা নট অনলি চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, তারপরে বগুড়া, বিভিন্ন ডিস্ট্রিক্টে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হঠাৎ করে উস্কানিমূলক আক্রমণ চালায় এই জামাত শিবির, বিএনপি এবং তথাকথিত জঙ্গিবাদী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা
আন্দোলন করেছিল সেই জঙ্গিরা, নব্য ফ্যাসিবাদী সংগঠন, তারা কিন্তু ছাত্রলীগের অনেক নেতাকর্মীদের, ছাত্রলীগের অনেক আদর্শিক, ছাত্রলীগ যারা করে, ছাত্রলীগের আদর্শে যারা আদর্শিত, বঙ্গবন্ধুর আদর্শ যারা ধারণ করে, একমাত্র বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করার জন্য, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করার জন্য তারা এভাবে আক্রমণের শিকার হয়েছিল। শত শত ছাত্রলীগের নেতাকর্মী হসপিটালে ভর্তি আছে, শত শত। তখন শেখ হাসিনা ছাত্রলীগের নেতাকর্মীদের দেখার জন্য হসপিটালে গিয়েছিল, কিন্তু পরক্ষণে যে তাদের ভাগ্যে কি হয়েছে আজও হয়তো আমরা সেই খবর অনলাইন মিডিয়া বা কোনো একটা নিউজ মিডিয়া সেই খবরগুলো প্রচার করেনি। তাদেরকে বাঁচিয়ে রেখেছে না তাদের একদম শেষ করে দিয়েছে, সেই খবরও কিন্তু বাংলাদেশের মিডিয়া প্রচার করেনি। কিন্তু আমরা দেখতেছি যে 2024 সালে 15ই জুলাই কি ঘটনা ঘটেছিল, হ্যাঁ, সেই ঘটনাগুলো তারা রিভিউ করতেছে বারে বারে। কিন্তু এই ছাত্রলীগের নেতাকর্মীদের যারা মেরেছিল, ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে যারা উস্কানিমূলক আক্রমণ চালিয়েছিল, ছাত্রলীগের নেতাকর্মীদের যারা হত্যা করেছিল, হত্যা করে করে গাছে ঝুলে রেখেছিল, সেই সমস্ত নিউজ বাংলাদেশের একটা মিডিয়াও কিন্তু এখন নেই। যা হোক, ভবিষ্যতে যদি কোনোদিন আওয়ামী লীগের সময় আসে বা আওয়ামী লীগ যদি হাতে বাংলাদেশের ক্ষমতা যদি পায় আওয়ামী লীগ, তখন হয়তোবা সেই 2024 সালে, পুরো 24 সাল বা 2025 সালে কিভাবে নির্যাতন করা হয়েছিল আওয়ামী লীগের লোকজনদের, কিভাবে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের লোকজনদের, কিভাবে মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের শত শত হাজার হাজার পুলিশ মেরেছিল, শত শত থানা জ্বালিয়ে দিয়েছিল, শত শত সরকারি যানবাহন জ্বালিয়ে পুড়িয়ে একদম স্থায়ী করে দিয়েছিল, সেগুলো হয়তোবা ভবিষ্যতে রিভিউ হবে। এই সরকারের আমলে হয়তোবা সেগুলো রিভিউ হবে না, ইভেন বিএনপির আমলেও সেগুলো রিভিউ হবে না, কিন্তু হ্যাঁ, রিভিউ হবে বাংলাদেশে। এগুলো রিভিউ হওয়ার দরকার আছে। 24 সালে যে আক্রমণ, যে ন্যাক্কারজনক হামলা বাংলাদেশের উপর হয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগ পন্থীদের উপর হয়েছিল, বাংলাদেশের বড় বড় স্থাপনার উপর হয়েছিল, বাংলাদেশের সম্পদ নষ্ট করে দেওয়ার জন্য হয়েছিল, বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে রূপান্তর করার জন্য যে কার্যক্রম চালিয়েছিল জঙ্গি গোষ্ঠী, জামাত শিবির জঙ্গি গোষ্ঠী, পাকিস্তানের মদদে আমেরিকার টাকাকে যে জঙ্গি কার্যক্রম চালিয়েছিল, সবকিছু রিভিউ হবে বাংলাদেশে ইন ফিউচার ইনশাআল্লাহ।